আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে একটা নির্দিষ্ট সেলের ভিতরে কোন ট্যাক্সটি আছে কোন ট্যাক্সটি নাই সেটা খুঁজে বের করা। যেমন আমি যদি বের করতে চাই এক্সেল, এই সেলটার মধ্যে এক্স এই লেটারটি আছে কিনা, কিংবা এক্সেল উইথ এক্সেল 2019 এই পুরো টেক্সটার মধ্যে এক্সেল এই শব্দটা আছে কিনা। এইরকম ভাবে মাঝে মাঝে আমাদের বিভিন্ন টেক্সটকে একটা নির্দিষ্ট সেলের মধ্যে খুঁজে বের করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে কাজটা করতে পারি, তা হচ্ছে ফাইন্ড ফাংশন। আমরা এই ফাইন্ড ফাংশনের মাধ্যমে খুঁজতে চাচ্ছি। প্রথমেই আমাকে জানতে চাচ্ছে ফাইন্ড টেক্সট, মানে কোন টেক্সটটাকে আমি খুঁজবো। সেক্ষেত্রে আমি পাশের সেলটা সিলেক্ট করে দিচ্ছি, দিলাম কমা। এরপর আমার থেকে জানতে চাচ্ছে উইথিন টেক্সট, মানে কোন টেক্সটের মধ্যে আমি এই এক্স লেটারটাকে খুঁজতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি পাশের সেলটাকে সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার দিই, সাথে সাথে আমাকে দেখাচ্ছে এক্স এই টেক্সটটা এক্সেল টেক্সটের মধ্যে অবশ্যই আছে এবং সেটা 2 নাম্বার ক্যারেক্টার হিসেবে আছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এইটা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ এই এক্সটাকে যদি আমি বড় হাতের এক্স দিই সেক্ষেত্রে সে কিন্তু রেজাল্টই খুঁজে পাবে না, অর্থাৎ আমাকে দেখাবে ভ্যালু এরর। আমি যদি সেম ফাংশনটা নিচের দিকে টেনে দিই তাহলে দেখেন এক্সেল এই শব্দটি এক্সেল উইথ এক্সেল 2019 এই সেলটার মধ্যে দুইবার আছে। একটাতে ই বড় হাতের আর একটাতে হচ্ছে ই ছোট হাতের, কিন্তু আমার খুঁজে পাচ্ছে কোনটা, যেটা কেস সেন্সিটিভ আকারে যেটা মিলছে সেটি। আমি যদি এখানের মধ্যে ইটাকে বড় হাতের করে দিই সেক্ষেত্রে দেখেন আমাকে সে বলছে সেটি আছে 1 নাম্বার পজিশনে। সেম ভাবে হাউ আর ইউ, এখানের মধ্যে ও, এখানে কিন্তু ওটা দুইবার রয়েছে, কিন্তু সে আমাকে কোন রেজাল্টটা দিবে, যেটা আমার প্রথমে পাবে সে রেজাল্টটাই সে আমাকে আগে দেখাবে। যেমন ক্যান ইউ ফাইন্ড দিস, এখানের মধ্যে আমরা যদি এক্সেলটাকে খোঁজার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এটি নাই। ফাইন্ড ফাংশনটা আমরা সেই জায়গায় ব্যবহার করব যেখানে আমার কেস সেন্সিটিভ কোনো সমস্যা করবে না। কিন্তু যদি আমার কেস সেন্সিটিভ ছাড়াই আমি বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন ফাংশনের মাধ্যমে দেখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।